আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি একটু বের হইছি। বাহিরে অনেক ঠান্ডা, স্নো, তারপর পিচ্চিটা বের হতে চাচ্ছে। আমি একটু সুপার মার্কেটে যাবো, একটু ঘুরবো পিচ্চিটাকে নিয়ে। আর ওই রায়ান ঘুমাচ্ছে বাসায়। বাচ্চারা আসলেও একেক রকম আবদার করে একেক বয়সে। তো একজন স্কুলে গেছে, বাকি ২ জন স্কুলও ঠান্ডার মধ্যে আমি দিচ্ছি না। তো এই তো বাসার সামনেই একটা শপ আছে, লাবিত্রে নিয়ে একটু ঘুরবো, ঘুরে টুরে একটু শপিং করে চলে আসবো। এখানে পাশে আশেপাশে তেমন দোকান নাই, আবাসিক এলাকা আর কি। মানে খুব মানে গোছানো পরিপাটি এরকমভাবে, গাড়ি পার্কিং আর বাড়ি। তো এই বাসাটা একদিকে ভালো, আরেকদিকে দোকানপাট একটু দূরে। তো সমস্যা নাই, ভালোই লাগতেছিল, বাসাটায় ওঠার পর থেকে ভালোই লাগতেছে, একেবারে খারাপ লাগে না। আর আগের বাসাটা যেমন একটু গিজগিজে ইয়ার মতো ছিল, দোকান ছিল আশেপাশে, ভালো লাগতো, ওইদিকে আরেক ধরনের মজা ছিল। তো এখানে আমি ফিশের দোকানে আর কি চলে আসছি। তো ওই দিন তো ফিশ দেখাইছি, আজকে দেখাচ্ছি টাটল। তারপর এই সাইডে আরও অনেক ধরনের ফিশ আছে, অনেক বড় তো সবটা, সেজন্য আর কি সব কিছু একদিনে ঘুরাইয়ে দেখানো হয় নাই। তো আজকে আরেক পাশে চলে আসছি আর কি। আর বাচ্চারা খুব মজা পায়, সেজন্য একটু ঘুরিয়ে নিয়ে যাচ্ছি। এদিকে হচ্ছে কি সুন্দর পাখি বসে আছে একটা বড় গ্লাসের ঘরের ভিতরে। এখানে ওদের সব কিছুই আছে, খাবার দাবার সব কিছু, আরামে বসে আছে। তো এগুলো বিক্রি করার জন্য রাখা হয়েছে, কিন্তু খুবই আরামে আছে ওরা, কোনো শব্দ নাই, সব খাবার টাবার সব সাথে আছে, কিচকিচে কোনো শব্দ টব্দ করে না ওরা। আর এই যে এখানে হচ্ছে ছোট ছোট চিচিলার বাচ্চা, ইঁদুর, আমাদের দেশে ইঁদুর ডাকে, ইঁদুরের মতোই দেখতে কিন্তু একটু অন্যরকম আর কি। ওরা এখানে এই যে সুন্দর করে রাখছে, মানে ইঁদুরই এটা আর কি, আরেক জাতের ইঁদুর। এটিরে পালে এই বয়াম করে বক্স করে কাছের ঘর করে ওরা পালে বিদেশিরা। তো এটা ইঁদুর বললেই চলে, এটা আরেক ধরনের ইঁদুর, আরেক জাতের আর কি। তো আজকে এই সাইডটাতে ঘুরে আসলাম। তো লাবিতে কাপ নুডলস কিনবে, কাপ নুডলসগুলো অনেক বড় বড়। খোলার পরে কাপ নুডলসগুলা পানি দেওয়ার পরে মানে অনেক ফুলে ওঠে, একলা শেষ করতে পারে না, 2 জনে খাওয়া যায় আর কি। তো এই একটা খাওয়ার পরে মানে লাঞ্চ হয়ে যায় দুপুরের, বা নাস্তা হয়ে যায় আর কি। তো বাচ্চারা একটু এটা নিয়ে বিজিও থাকে, অনেক সময় ডিফারেন্ট কিছু খেতে চায়। তারপরে তো আমি রান্না শুরু করে দেব। রান্নার জন্য এখানে কলিজা ভিজিয়ে রাখছিলাম, এটা ছেড়ে গেছে, এখন ধুয়ে পরিষ্কার করে রান্না করে ফেলবো। এটা হচ্ছে মুরগির কলিজা, এটা অনেকগুলা কলিজা মুরগির একসাথে আর কি এখানে পাওয়া যায়। তো কলিজা নাকি ভালো, অনেক আয়রন, সেজন্য আর কি মাঝে মধ্যে আমি নিয়ে আসি। সবাই খায় না আবার কলিজা, মুরগির কলিজা, চিকেনের কলিজা। তো এই তো আমি এখন রান্না করে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি ভালো করে। তো রান্নার রেসিপিটা আমি এটা দিতে পারি নাই, খুব বিজি ছিলাম। তো রেসিপি তো সবাই জানেন, সেজন্য আর দিই নাই কলিজার রেসিপি। তো মশলা কষিয়ে তারপর কলিজাগুলো কেটে ধুয়ে ভালো করে দিয়ে দিচ্ছি মশলার উপরে আর কি। তো কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিব। তো এখানে আমি অনেক মিক্স বাদাম কিছু আর কি একসাথে, এগুলো আর কি ভালো করে এখন ঘি দিয়ে ভেজে নিব। এই একটা রেসিপি আর কি করব, একটা নাড়ু। তো এটা করার জন্য আমি সব বাদামগুলো সংগ্রহ করে রাখছিলাম, তো আজকে এগুলা সবগুলো আমি আর কি এখন নাড়ু বানিয়ে নিব। তো সহজ একটা রেসিপি আর খুবই মজাদার। আর এখানে হচ্ছে গুড়, ঝুরা গুড় আর কি, এই লাল চিনি যে বলে, আর হচ্ছে ঘি লাগবে। আর ওইটা গোল গোলটা হচ্ছে এই এই শাপলা ফুলের নাকি বিচি, এটা আমি নামটা সঠিক বুঝতে পারতেছি না এটা কি, কিন্তু কেউ যদি জানেন কমেন্ট করে জানাবেন। এটা ইন্ডিয়ানরা খায় বেশি। তো রেসিপিটা আমি ইন্ডিয়ান দেখে ওই রেসিপিটাই শেয়ার করতেছি, ইন্ডিয়ান রেসিপি নাড়ুটা। তো এই তো এখানে একটু ঘি দিয়ে ভালো করে ভেজে নেব। এই তো এখানে হালকা করে একটু ঘি দিয়েছি, কারণ অনেক সময় প্যাকেটে থাকে, একটু গন্ধ হয়ে যায়, অনেক দিনের থাকে। আর ভেজে নিলে কি আগের মতো একটু মচমচে হয়, আর ঘিটা দিলে সুগন্ধিটা আসে, আর খেতে অনেক হেলদি। তো এইভাবে আমি সেম প্রসেসে সবগুলা বাদাম ভেজে নিয়েছি,
নিয়ে এভাবে ব্লেন্ডারে করে শুকনাভাবে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এটা শুধু শুকনাভাবে ঝুরঝুরা হচ্ছে, কোনো পানি দেই নাই। হ্যাঁ, কয়েকবার ঘুরিয়ে টুরিয়ে নাড়া দিয়ে করেছি, কারণ এটা হচ্ছে ব্লেন্ডার, আমি কিন্তু ব্লেন্ডারে করতেছি। চাইলে আলাদা গ্রাইন্ড করারও আছে, কিন্তু আমি ব্লেন্ডার দিয়ে করেছি। তো এখানে গুড়টাও গলিয়ে অলরেডি আমি দিয়েছি, পানি ছয় না, একটু জাস্ট খালি ছোঁয়াইছি পানি, তেমন কিছু দিই নাই। গুড়টা গলিয়ে তারপর হচ্ছে হাতে ঘি মেখে এখন সাথে সাথে নাড়ুগুলো যে বানিয়ে নিয়েছি। খুবই সুন্দর সুস্বাদু নাড়ু হয়েছে, আর খাওয়ার পরে কি অনেক এনার্জি লাগে। খুবই ভালো একটা রেসিপি এটা, মানে একবার খেলে বোঝা যায় যেটা কতটুকু এনার্জি। আর গুড়ের গুণাগুণ তো সবাই জানেন, আর বাদাম এটা আর নাই বললাম। তো এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।